জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। ভোট চুরি করতে আসলে হাসপাতালই হবে তার একমাত্র ঠিকানা, সার্জিস। ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে। নিরপেক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে চান নির্বাচন কর্মকর্তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করতে তৎপর দায়িত্বশীল সব পক্ষ। রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে মহানবীর মহান আদর্শ, ন্যায়পরায়ণতা। তারেক রহমান। সরকার গঠন করলে প্রথম দিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব, জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি গভীর রাতেও প্রচারণা চালাচ্ছেন তারা। প্রার্থীদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থক ও ভোটাররা। নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসনভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শেষ সময়েও চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। অন্যদিকে রাজধানীতে গত ২ দিনে ১৫টি নির্বাচনী জনসভা শেষ করার পর মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড় ১ আসনের প্রার্থী সার্জিস আলম বলেছেন, রক্ত ও জীবন দেবেন, কিন্তু একটা ভোট চুরি করতে দেবেন না। ভোট চুরি করতে আসলে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় পৌর শহরের জালাশী এলাকায় নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সার্জিস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে পঞ্চগড় পৌরসভা হবে দেশের সবচেয়ে উন্নত পৌরসভা। তেঁতুলিয়া এবং আটোয়ারীকে পৌরসভায় রূপান্তর করার জন্য আগামী ৫ বছরের মধ্যে যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা নেব। সার্জিস বলেন, বিএনপির আমলে আমার কৃষক ভাইদের সার নিতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে। পঞ্চগড়ের কৃষক ভাই যারা আছেন, যাদের সার কীটনাশক প্রয়োজন, যারা ফসল ভালোভাবে বিক্রি করতে চান, যারা চা চাষি রয়েছেন, আমাদের ওয়াদা, পঞ্চগড়ে কোনো রক্তচোষা সিন্ডিকেটকে দাঁড়াতে দেব না। তিনি আরও বলেন, পঞ্চগড়ের প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে ছাড়ব। পঞ্চগড়কে একটি পর্যটন শিল্প হিসেবে তৈরি করব। পঞ্চগড়ের প্রত্যেকটি মানুষ সম্মান নিয়ে যেন বাঁচতে পারে, আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করব। এই নির্বাচনে বিএনপি যদি পরাজিতও হয়, তাদের নেতাকর্মীরা যদি অপরাধ না করে, তাহলে তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ও টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এতে মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে কলকারখানা, অফিস আদালত ছুটির পর থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দেয়। চাপ সামাল দিতে মহাসড়কে চলাচল করছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বাস। এতে বিভিন্ন স্থানে গাড়ির জটলা ও ধীর গতির সৃষ্টি হয়। আর মাত্র একদিন পরেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে অতীতের মতো এবারও নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে নানা মহলে এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করার জন্য এবার অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। কোনো প্রকার হুমকি ছাড়াই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ২০২৪ সালের ৫ই অগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে প্রশাসনের বিতর্কিত ভূমিকার কারণে তৎকালীন ডিসিদের অনেককেই ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর মধ্যে গত বছরের ১৯ ফেব্রুয়ারি ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়। এর আগে বিচ্ছিন্নভাবে ১২ জনকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমান ডিসিরা বলছেন তারা সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না। একাধিক জেলা প্রশাসকের সঙ্গে কথা হলে তারা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের মাধ্যমে তারা এবার নিরপেক্ষতা ও জবাবদিহির কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে চান। জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ, ন্যায়পরায়ণতা। এই ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ভাষণে তিনি সরকারের সময় বিএনপির ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও জনগণের সমর্থন প্রয়োজন। তিনি বলেন, ব্যক্তি ও পরিবারের জন্য নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তিনি। সরকার গঠন করতে পারলে প্রথম দিন ফজরে নামাজ আদায় শেষে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, মানবিক ও উন্নত দেশ গড়তে দলমত নির্বিশেষে সবার মান ইজ্জত ও অধিকার সুরক্ষার অঙ্গীকার করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার দেশ। এখানে কেউ ভয়ের মধ্যে থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কারও উপর আঘাত এলে তা প্রতিরোধ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। নারী নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এমন বাংলাদেশ করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। জনগণকে অধিকার রক্ষার লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।